বহুতল বিপত্তি, এবার মহেশতলাতেও হেলা বাড়ি, হেলে পড়ে পাশাপাশি দুটি বহুতল। আপনারা দেখছেন সেই ছবি, পাশাপাশি দুটি বহুতল হেলে পড়েছে। এবার মহেশতলাতেও হেলা বাড়ি, বাড়ির নিচে যতটা গ্যাপ রয়েছে উপরে কিন্তু একেবারেই গ্যাপ নেই। দেখতে পাচ্ছেন সেই ছবি, ওপরের দিকে একেবারেই দুটি বাড়ি একেবারে কাছাকাছি, ভীষণ কাছাকাছি দেখতে পাচ্ছেন সেই ছবি। এবার বহুতল বিপত্তি মহেশতলাতেও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, কবে তৈরি হলো সেই বাড়িগুলি যে এরই মধ্যে হেলে পড়েছে, এরকম অবস্থা তাদের? দেখো, এই যে মহেশতলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে আর মিঠিয়াপুর বিধানসভা এলাকায় এই যে ভেস্টেড ল্যান্ড, এই ভেস্টেড ল্যান্ডের ওপরে 5তলা বিল্ডিং হয়ে গেল, কারোর হেলদোল নেই পৌরসভার। এবং বেশ বহুদিন ধরে, মানে 5-6 বছর থেকে 7 বছর এরকম জায়গায় যখন বিল্ডিং হয়েছিল তার 1-1.5 বছর পরেই এই বিল্ডিং হেলে যায়। একটা নয়, দুটো বিল্ডিং পাশাপাশি হেলে একজনের বিল্ডিংয়ের ওপরে ঘাড়ের মাথা দিয়ে আছে। এবং প্রশাসন জানে, সবাই জানে, কিন্তু সবাই মানে সমীর 7 বছর ধরে এই বিল্ডিংগুলি হেলা অবস্থাতেই রয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সেই হেলা অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। এলাকার যারা স্থানীয় পেছনের বাসিন্দারা আছে তারা আতঙ্কে রয়েছেন এবং ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানা গিয়ে ভেরিফিকেশন করেছে। এবং মহেশতলা পৌরসভার যে ইঞ্জিনিয়ার আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ার, তারাও কালকে গিয়ে তারা মাপজোপ করেছে, দেখেছে সত্যি এটা হেলে আছে। তার জন্যই মহেশতলা পৌরসভার চেয়ারম্যান অর্ডার দিয়েছে নিজেরা ভেঙে নিক, নালে বড় করে আইনি ব্যবস্থা নেবে। সবথেকে সমীর, সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তাদের বক্তব্যটা একবার শোনাই। পড়ে গেলে আমাদেরই তো অসুবিধা হবে, মানুষ ক্ষতি হয়ে যাবে। এবার এই ক্ষতিপূর্ণটা কে দেবে? হ্যাঁ, ওই শুরু থেকে আবার 1 বছর পর থেকে দুটো বাড়ি হেলে গেছে। হ্যাঁ, দুটোই, এটাও অসুবিধাটা আমাদের হবে। পড়ে গেলে তাহলে আমাদের চুর হয়ে যাবে। কাকে জানাবো? আপনাকে জানাতে গেলে কাউকে জানাতে হবে, কাউকে বলতে যাবো, আমাদের আওয়াজ উঠবে না। আচ্ছা, উঁচু উঠবে না আমাদের, কারণ আমাদের অনেক উঁচু আছে। সমীর, 7 বছর ধরে বাড়িগুলির এই অবস্থা, তাহলে আজকে কেন মাপজোক হচ্ছে? মানে এতদিন ধরে পুরসভা কেন কোনো ব্যবস্থা নেয়নি? বড় কথা যে পৌরসভা কিছু জানতো না। যখন আমরাই ঘটনাস্থলে যখন গেছিলাম, আমাদের কাছে যখন স্থানীয় লোকেরা ফোন করে যখন বলে, যখন আমরা গেলাম, যখন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি কিংবা পৌরসভার যে চেয়ারম্যান তার সঙ্গে কথা, উনি জানতো না। উনি বলছে আমি জানতাম না, আমি ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখছি। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 7 বছর ধরে দুটো বিল্ডিং হেলে রইল এবং এখনো এই ভেস্টেড ল্যান্ডের ওপরে প্ল্যান পেলো কি করে? কোথা থেকে কারা প্ল্যান দিল? কি করে বিল্ডিং উঠলো? প্রশাসনের কারোর এটা কেন সদুত্তর এখনো পাইনি। তাদের একটাই বক্তব্য, বিল্ডিং ভাঙতে হবে, না যদি ভাঙে তাহলে আমরা এতদিন ধরে তাদের কোনো হেলদোল ছিল না। যখন সংবাদ মাধ্যম ওখানে গেছে তখনই হেলদোল শুরু হয়ে গেছে যে ভেস্টেড ল্যান্ডের উপরে প্ল্যান পেল করে জমির বাড়ি 5তলা বিল্ডিং হয়ে গেল কি করে? এটা একটা নয়, এরকম প্রচুর বাড়ি ওখানে তৈরি হয়ে গেছে বিনা প্ল্যানে। ঠিক, ধন্যবাদ। হেলে আছে। হ্যাঁ, আপনার লোক পাঠিয়েছিলেন আপনি? হ্যাঁ, পাঠিয়েছি। ওটাকে নোটিশ করতে বলা হয়েছে ভেঙে দেওয়ার জন্য। ওরা যদি না ভাঙে আমরা আইনি ব্যবস্থা নিই, যে যার করণীয় দরকার অবশ্যই। এটা তো আমার জানা নেই। এখন যদি হেলে থাকে তাহলে পৌরসভা তার অ্যাকশন নিশ্চয়ই নেবে। মহেশতলা পৌরসভার মধ্যে যেটা আছে তারা করবে, আর যেটা কলকাতা কর্পোরেশনের মধ্যে আছে তারা করবে। ওটা তো আমি উত্তর দিতে পারবো না, আমি কাউন্সিলরও নই, চেয়ারম্যানও নই। কিন্তু আপনি এমএলএ। হ্যাঁ, এমএলএ আমার বিধানসভার মধ্যে পড়ে। এবারে কোথায় কোন ঘর পড়ছে না পড়ছে ওটা তো আমার জানা সম্ভব নয়। নিউজ 18 বাংলার খবরের জের। 1 বছর পর 28 লক্ষ টাকা খরচে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হলো ডেবরার শেরপুরে। বছর খানেক আগে পাকা রাস্তার দাবিতে এই বেহাল রাস্তার ওপরেই ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিউজ 18 বাংলাতেই সেই খবর দেখানো হয় আর তারপর রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত আর্থিক সাহায্য সেখানে পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, পুরো বিষয়টা একবার জানাও। দেখো, আজ থেকে 1 বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের শেরপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার রাস্তা বেহাল ছিল এবং কর্দমাক্ত অবস্থা। এবং সেই সময় এলাকাবাসীরা রাস্তার দাবিতে সেখানে কিছু ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিল এবং সেই খবর প্রথম কিন্তু আমরাই তুলে ধরি। এবং তারপরে কিন্তু তার 1 বছর পরে, অর্থাৎ অনেকটা সময় পরেই তার ইম্প্যাক্ট পড়লো।
অর্থাৎ আমাদের খবরের জেরে সেই রাস্তার কাজ কিন্তু শুরু হলো এবং সেই সময় ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কথা দিয়েছিলেন যে ওখানে রাস্তা হবে। সেই মতো কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 28 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হলো। এলাকায় প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এলাকাবাসীরা যথেষ্ট খুশি, একদিকে এলাকাবাসী এবং কর্মাধ্যক্ষ সবাই কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ দিগ্বিজয়। বছর আগে থেকে এই আন্দোলন চলছে এবং রাস্তাটা বহু প্রতীক্ষিত এবং এই রাস্তায় বহু মানুষ চলাচল করে। শেরপুর থেকে কয়গড়া পোল পর্যন্ত রাস্তা সানসান হয়েছে এবং নিউজ 18 বাংলাকেও আমরা এটা আগে উদ্যোগ নিয়ে জানিয়েছিলাম। এমনকি রাস্তার উপরে ধান গাছ টান গাছ রোয়া হয়ে আমরা সবাই আন্দোলন করেছিল গ্রামবাসী এবং সেটা আজকে আন্দোলনটা সাকসেস হয়েছে এবং সেই জন্য আমরা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী সবাই আমরা খুবই আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে, কারণ এই গ্রামবাসীর এই ক্ষোভের যে ধানের চারা রোপণ করে রাস্তাটি বিক্ষোভ দেখিয়েছিল, খবরটা আমরা দেখতে পাই এবং গ্রামের মানুষ আমাকে পরবর্তীকালে আমার কাছে পিটিশন জানিয়েছিল এই রাস্তাটা যাতে হয় এবং আমাদের জেলা পরিষদের 15 ফিনান্স থেকে আমরা এই রাস্তাটি মঞ্জুর করি এবং আজকে রাস্তাটার উদ্বোধন করছি। প্রেমের টানে আইনের ফাঁদে, প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে, ভিসার মেয়াদ শেষেও থেকে যাওয়ায় ধৃত। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠাকুরগাঁওয়ের যুবকের। ঠাকুরগাঁও থেকে শিলিগুড়িতে মেয়ের পরিবার, দেখা করতে বৈধ ভিসা নিয়ে ভারতে যুবক। ভিসার মেয়াদ শেষেও থেকে যাওয়ায় গ্রেফতার করা হয় তাকে। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযান, দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্টের। গাজীপুর ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে চলছে সেনার তল্লাশি। রাস্তায় গাড়ি নামিয়ে চলছে তল্লাশি। অভিযানে সাদা পোশাকের পুলিশও। বাংলাদেশে জঙ্গি সংগঠনের বিক্ষোভ, মিছিল, সমাবেশ। সেদেশের সেনাবাহিনীকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার ডাক। অন্যদিকে অস্থির বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতারা। এত কিছুর পরে ইউনূস সরকারের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত। বাংলাদেশের রাজপথে বিক্ষোভ মিছিল করল জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। আন্তর্জাতিকভাবে এই সংগঠন নিষিদ্ধ, তারাই দাপট দেখালো বাংলাদেশে। ঢাকা এবং চট্টগ্রামে সমাবেশ করে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। ইউনূস জমানায় একাধিক জঙ্গি নেতার জেল মুক্তি হয়েছে। এবার দেশের 2 গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ মিছিল করল জঙ্গি সংগঠন। ইসলামিক স্টেটের পতাকাও ওড়ালো। তারপরেও ইউনূস সরকারের কিছুই চোখে পড়ে না। তাদের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত। ভারতীয় সংবাদ মাধ্যম মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা বানাতে চাইছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। অস্থির বাংলাদেশকে শান্ত হিসেবে দেখাতে চাইছে ইউনূস সরকার, কিন্তু বাস্তবের ছবিটা ভিন্ন। বারবার বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সরকার বিরোধীরা। ভোলাই টার্গেট প্রাক্তন মেয়র তথা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম, তার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। একই ছবি বাংলাদেশের গাজীপুরে। এখানকার আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় হামলা চলে। খবর পেয়ে হামলাকারীদের পাল্টা মারধর করেন স্থানীয়রা। সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে। নিউজ 18 বাংলা।